আমার কাছে একটা সিল্ড বক্স আছে। এখন ধরে নেওয়া যাক এই বক্সের ভেতরে যে কোনো পরিমাণ চার্জ ছড়িয়ে রয়েছে। বক্সটাকে না খুলে এক্স্যাক্টলি কি অ্যামাউন্টের চার্জের মধ্যে ছড়িয়ে আছে সেটা আমি বলে দিতে পারি। কি অসম্ভব মনে হচ্ছে? না, একদমই অসম্ভব নয়। কিন্তু সেটা বলার জন্য আমাদের শিখতে হবে ফিজিক্সের সবথেকে ইম্পর্টেন্ট থিওরেম, গস থিওরেম বা গাউসের উপপাদ্য। একটা ইলেকট্রিক বাল্বকে একটা ল্যাম্প শেডের মধ্যে রাখা হলো। এখন এই ল্যাম্প শেডের মধ্যে দিয়ে ইলেকট্রিক বাল্বের জন্য যে পরিমাণ আলো বাইরের দিক ছড়িয়ে পড়বে সেই পরিমাণ আলোকে আমরা বলতে পারি লাইট ফ্লাক্স। এবার এক মুহূর্তের জন্য এটা মনে করো যে এই ইলেকট্রিক বাল্বই হলো আমাদের ইলেকট্রিক চার্জ। সেক্ষেত্রে ইলেকট্রিক চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো এইভাবে এই ল্যাম্প শেডের সারফেস দিয়ে বাইরের দিকে বেরিয়ে এসেছে। এখন আসল কথাটা হলো কোনো তলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখার পরিমাণকেই আমরা বলবো তড়িৎ ফ্লাক্স। ম্যাথামেটিক্যালি বোঝার জন্য আমরা এই ল্যাম্প শেডের ওপর খুব ক্ষুদ্র একটা সারফেস বা তল ডিএস কল্পনা করব। ডিএস যেহেতু ক্ষেত্র ভেক্টর, সেই জন্য ডিএসের ডাইরেকশন এই তল থেকে লম্বভাবে বাইরের দিকে। এখন যদি ইলেকট্রিক ফিল্ড ডিএস এর সাথে থিটা অ্যাঙ্গেল করে থাকে বা থিটা কোণে আনত থাকে, সেক্ষেত্রে আমরা তড়িৎ ফ্লাক্সের মান ম্যাথমেটিক্যালি লিখতে পারি। খুব ক্ষুদ্র অংশ ডিএস এর জন্য ইলেকট্রিক ফ্লাক্সকে আমরা লিখব ডি ফাই ইজ ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড ই ডট ডিএস। যেহেতু দুটো ভেক্টর রাশির ডট প্রোডাক্ট হচ্ছে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি এখান থেকে যে এই ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স একটা স্কেলার রাশি বা স্কেলার কোয়ান্টিটি। এবার সমগ্র তলের জন্য তড়িৎ ফ্লাক্স নির্ণয় করতে গেলে আমরা এভাবে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ ডি ফাই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এস ফর সারফেস E dot ds. Finally, phi is equal to integration of E ds cos theta. থিটা যদি 0 ডিগ্রি হয়, ফ্লাক্সের ভ্যালু বা ফ্লাক্সের মান হবে ম্যাক্সিমাম। থিটা 0 হলে ফ্লাক্স হবে ম্যাক্সিমাম। আবার থিটা যদি 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে ফ্লাক্সের ভ্যালু হবে 0। আবার থিটা যদি 180 ডিগ্রির থেকে ছোট, আবার 90 ডিগ্রির থেকে বেশি হয়, মানে লেস দ্যান 180 ডিগ্রি বাট গ্রেটার দ্যান 90 ডিগ্রি, ইন দ্যাট কেস ফ্লাক্সের ভ্যালু হবে নেগেটিভ। আর এই ইলেকট্রিক ফ্লাক্স ডিপেন্ড করে হচ্ছে শুধুমাত্র এই সারফেসের ভেতরে থাকা চার্জের ওপর। সারফেসের সাইজ বা শেপের ওপর কিন্তু ইলেকট্রিক ফ্লাক্স কোনো রকমভাবেই ডিপেন্ড করে না। শুধুমাত্র সারফেসের ভেতর কী পরিমাণ চার্জ আছে তার ওপর ইলেকট্রিক ফ্লাক্স ডিপেন্ড করবে। এই হলো ইলেকট্রিক ফ্লাক্সের কনসেপ্ট। এইবার আমরা আসব গস থিওরেম বা গাউসের সূত্রে। গাউসের সূত্র কোনো বদ্ধতল বা ক্লোজ সারফেসের ভেতরে থাকা মোট চার্জ আর সেই সারফেস দিয়ে অতিক্রান্ত মোট ফ্লাক্সের সাথে সম্পর্ক স্থাপন করে। গস থিওরেমের স্টেটমেন্ট কি বলছে? গস থিওরেমের স্টেটমেন্ট বলছে কোনো বদ্ধতলের মধ্যে দিয়ে অতিক্রান্ত ইলেকট্রিক ফ্লাক্স ওই তলের মধ্যে থাকা মোট চার্জের 1/ε গুণ। এবার ধরা যাক এই ল্যাম্পশেডটা একটা বদ্ধতল এবং এই ল্যাম্পশেডের ভেতরে টোটাল চার্জ সাপোজ আছে কিউ। তাহলে অ্যাকর্ডিং টু গস থিওরেম আমরা লিখতে পারি টোটাল ফ্লাক্স ফাই ক্লোজড সারফেস ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস
ইজ ইকুয়াল টু টোটাল চার্জ কিউ বাই এপসাইলন। এই হলো গস থিওরেমের ম্যাথামেটিক্যাল ফর্ম। এখন গস থিওরেম বা গাউসের উপপাদ্যের আসল চাবিকাঠি হলো সিমেট্রি। আমাদেরকে গসিয়ান সারফেস বা গাউসীয় তলটি এমনভাবে বেছে নিতে হবে যাতে চার্জ ডিস্ট্রিবিউশনের সাথে গসিয়ান সারফেস বা গাউসীয় তলের একটা মিল থাকে। যেমন কোনো বিন্দু আধানের জন্য বা কোনো গোলকের পৃষ্ঠে জমে থাকা আধানের জন্য গোলকের পৃষ্ঠের বাইরে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করার জন্য গসিয়ান সারফেস বা গাউসীয় তল হিসেবে কোনো একটা গোলকের পৃষ্ঠকে কল্পনা করা যেতে পারে। আবার কোনো কন্ডাক্টিং ওয়্যার বা পরিবাহী তারের জন্য গসিয়ান সারফেসকে বা গাউসীয় তল হিসেবে আমরা একটা চোঙকে কল্পনা করতে পারি। যাক কিউ চার্জের জন্য কিউ চার্জ থেকে আর ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড বা ই এর ভ্যালু আমাকে খুঁজে বার করতে হবে। আমি দেখব গসের সূত্র বা গস থিওরেম অ্যাপ্লাই করে কি করে এই ইলেকট্রিক ফিল্ডের মানটা বার করতে পারি। আচ্ছা, এবার কিউ থেকে আর দূরত্বে অর্থাৎ আর কে রেডিয়াস বা ব্যাসার্ধ করে একটা গোলকের পৃষ্ঠ বা স্ফেরিক্যাল সারফেস কল্পনা করা হলো। এই স্ফেরিক্যাল সারফেসের মধ্যে দিয়ে ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো ধরা যাক এইভাবে বাইরের দিকে ছড়িয়ে রয়েছে চারিদিকে। এখন গস থিওরেম অনুযায়ী টোটাল ফ্লাক্স এই গোলকের পৃষ্ঠ বা এই স্ফেরিক্যাল সারফেসের মধ্যে দিয়ে টোটাল ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু ক্লোজড সারফেস ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। এখানে ই যেহেতু কনস্ট্যান্ট, তাহলে আমরা ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন করব ডিএস এর ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ই ইন্টু ডিএস এর ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন করলে আমরা পাবো 4πr² is equal to q by epsilon, then E is equal to 1/4πr² into q by epsilon. E is equal to 1/4π epsilon into q by r²। তাহলে আমরা দেখে নিলাম গস থিওরেম ব্যবহার করে কি করে বিন্দু আধান থেকে কোনো বিন্দু আধান থেকে নির্দিষ্ট দূরত্বে ইলেকট্রিক ফিল্ডের মান আমরা বার করতে পারি। এবার আমরা দেখব কোনো অসীম দৈর্ঘ্যের ঋজু আহিত পরিবাহী তারের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান গাউসের সূত্র দিয়ে কিভাবে নির্ণয় করা যেতে পারে। ধরা যাক এই ওয়্যারটা থেকে আর ডিস্টেন্সে কোনো একটা পয়েন্ট পি আছে। এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু আমাকে খুঁজতে হবে। এখন এই আর কে এই তার থেকে এই আর ডিস্টেন্সকে রেডিয়াস বা ব্যাসার্ধ নিয়ে আমরা একটা চোঙ বা সিলিন্ডার এঁকে নেব। ধরা যাক এই চোঙ বা সিলিন্ডারের লেন্থ এল। তাহলে গস থিওরেম অনুযায়ী আমরা লিখতে পারি phi is equal to closed surface integration of E dot ds is equal to q by epsilon। ধরা যাক এই পোর্শনটাতে বা এই তারের জন্য মোট চার্জ হলো কিউ। এই তারের মধ্যে মোট চার্জের পরিমাণ কিউ। তাহলে আমরা লিখতে পারি E into closed surface integration ds is equal to q by epsilon। এখন এখান থেকে বলা যায় যে ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন অফ ডিএস, এখন ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন যদি আমরা ডিএস এর করি কোনো একটা সিলিন্ডার বা কোনো একটা চোঙের জন্য, আমরা পাবো ই ইন্টু 2πRL
ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন। তাহলে নেক্সট স্টেপে আমরা লিখব ই ইজ ইকুয়াল টু 1/2 পাই আর এল ইন্টু কিউ বাই এপসাইলন। Again, E is equal to 1/2 pi r epsilon into q by l। আবার q by l, q by l total charge by length is equal to linear charge density lambda, এটা আমরা আগে পড়েছি। সেক্ষেত্রে আমরা এখানে কিউ বাই এলটাকে ল্যাম্বডা দিয়ে রিপ্লেস করে দিলে ই ইজ ইকুয়াল টু 1/2 পাই আর এপসাইলন ইন্টু ল্যাম্বডা। মনে রাখার সুবিধার জন্য আমরা এটাকে এভাবেও লিখতে পারি ই ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন ইন্টু 2 ল্যাম্বডা বাই আর করে দিয়েছি। তো মনে রাখার সুবিধার জন্য 1/4 পাই এপসাইলন ইজ ইকুয়াল ইন্টু 2 ল্যাম্বডা বাই আর লিখতে পারি আমরা। এইভাবে আমাদের মনে রাখতে সুবিধা হবে। এখন মনে রাখতে হবে গাউসীয় তলের বা গসিয়ান সারফেসের বাইরে থাকা চার্জগুলো নেট ফ্লাক্সকে কোনো রকম ভাবেই প্রভাবিত করে না। আবার এটাও মনে রাখতে হবে গাউসীয় তলের বাইরে থাকা চার্জগুলোর জন্য নেট ফ্লাক্স শূন্য হয়।